আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি বিজয় টিভির জুমাবারের নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথায়। দর্শক, আজকের আলোচনার বিষয়বস্তু খুবই গুরুত্বপূর্ণ। বলছিলাম গুরুত্বপূর্ণ যে বিষয়ের কথা সেটি হচ্ছে শাস্তির বিধান কার্যকর করার ক্ষেত্রে ইসলামের মূলনীতি। ইসলাম সমতার মূলনীতি অনুসরণ করে থাকে। ধনী গরিব, উচ্চস্তর নিম্নস্তর, পাওয়ারফুল মানুষ বা দুর্বল মানুষ, এক্ষেত্রে ইসলাম শাস্তির বিধান কার্যকর করার বেলায় কারো ক্ষেত্রে বৈষম্য করার পক্ষপাতী নয়। আজ এ বিষয় নিয়ে আমরা কথা শুনব। বিস্তারিত কথা বলার জন্যে আমাদের সাথে রয়েছেন আপনাদের প্রিয় আলোচক, ঢাকার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কাদেরিয়া তৈবিয়া কামিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ হজরতুল আল্লাহ মুফতি আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতুহু। কেমন আছেন মোহতারাম? আলহামদুলিল্লাহ, ভালো আছি। মোহতারাম, আমরা যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা শুনবো আপনার কাছ থেকে সেটি হচ্ছে দণ্ডবিধি কার্যকর করার ক্ষেত্রে, শাস্তির বিধান কার্যকর করার ক্ষেত্রে ইসলামের যে মূলনীতি, সে ব্যাপারে কোরআন এবং হাদিসে কি বলা হয়েছে শুরুতে বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়বস্তু, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। বিভিন্ন অপরাধের যে শাস্তি ইসলাম নির্ধারণ করেছে, সে শাস্তিগুলো প্রয়োগ করার ক্ষেত্রে ইসলামের মূলনীতি কী? এক কথায় যদি বলি, ইসলামের মূলনীতি হলো অপরাধী যেই হোক তার উপরে শাস্তি প্রয়োগ হবে। জি। যতটুকু তার অপরাধ, যতটুকু তার দণ্ড নির্ধারিত হবে, ততটুকুই তার উপর প্রয়োগ করতে হবে এবং আইনকে বা আইন প্রয়োগকারী সংস্থাকে কোনো ধরনের প্রভাবিত করা যাবে না। শাস্তি মওকুফ করার ক্ষেত্রে, শাস্তি কমিয়ে দেওয়ার ক্ষেত্রে, অথবা দণ্ডবিধি বাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে। জি। এই হলো ইসলামের মূলনীতি। কোরআনে কারীমে দুটি শব্দ বেশি ব্যবহৃত হয়েছে, একটা হলো আদল আর একটা হলো কিস্ত। জি। কিস্ত মানে সমতা বিধান করা, আর আদল মানেও ইনসাফ, ন্যায় বিচার করা। জি। বহু জায়গায় কোরআনে কারীমের বহু আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুটি শব্দ ব্যবহার করেছেন শুধুমাত্র ন্যায় বিচার প্রতিষ্ঠা করার এই বিষয়বস্তুকে তাগিদ দেওয়ার জন্য। কোরআনে কারীমে আছে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল ওয়াল ইহসান। জি। আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন আদল এবং ইহসানের। এই আদল মানে ন্যায় বিচার, এবং ন্যায় বিচার মানেই হলো তার শাস্তি যা নির্ধারিত সেটা প্রয়োগ করা। অন্য আয়াতগুলোতে এই আদল শব্দটাকে আবার বিভিন্নভাবে ওয়া ইজা হাকামতা ফাহকুম বাইনাহুম বিল আদল, বিল মারুফও আছে অনেক জায়গায়। রাইট। ফাহকুম বাইনাহুম বিল কিস্ত আছে, যে কিস্তের সাথে মানে সমতা বিধান করে কি করা, শাস্তি প্রয়োগ করা। জি। ইসলাম কেন এটাকে তাগিদ দিয়েছে? কারণ হলো, সমাজে যদি এই শাস্তি প্রয়োগ করার ক্ষেত্রে বা জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে যদি একই অপরাধের ভিন্নতা দেখা যায়, তাহলে মানুষ সেটা মার্ক করবে যে অপরাধ এখানেও যে অপরাধ, এখানেও সে অপরাধ। তো এখানে শাস্তি হয়েছে, ওখানে শাস্তি হয় নাই বা কম হয়েছে, কেন হয়েছে মানুষ অনুসন্ধান করবে, কিভাবে কোন ফাঁকে সে বেরিয়ে গেছে। তখন ওই ফাঁক অনুসন্ধান করবে। সেটা হতে পারে উচকোচ দিয়ে, সেটা হতে পারে ভয় দেখিয়ে, সেটা হতে পারে ক্ষমতার প্রভাব খাটিয়ে। তখন মানুষ ওই অপরাধ করবে, অপরাধ করার সময় ওটাকে মাথায় রাখবে যে তিনি যেভাবে পার পেয়ে গেছেন আমিও সেভাবে পার পেয়ে যাব। তাহলে হবে কি, সমাজের যে অপরাধ প্রবণতা, অপরাধের মাত্রা বেড়ে যাবে। জি। সে কারণেই এটাকে ইসলাম সমতার ক্ষেত্রে এতটা তাগিদ এবং জোর দিয়েছে। অপরাধী যেই হোক,
এখানে সহিহ বুখারী শরীফের একটি গুরুত্বপূর্ণ ঘটনা, যেটা ঐতিহাসিক, মানে এতটাই ঐতিহাসিক যে এটাকে একটা মানে প্রবাদের মতো, মানে দৃষ্টান্তের মতো, উজ্জ্বল দৃষ্টান্তের মতো উপস্থাপন করা যায় এবং করা হয়ে থাকে নবী জীবনে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনের মধ্যে সেই ঘটনাটা ঘটেছে। এটা বুখারী, মুসলিম সহ হাদিসের অনেক কিতাবের মধ্যে এসেছে। বনু মখজুম গোত্রের একজন খুবই সম্ভ্রান্ত পরিবারের এক নারী চুরি করেছে, এবং ইমাম ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি তিনি ক্লারিফাই করেছেন যে চুরিটা নবী পরিবারের কোনো স্ত্রীদের ঘর থেকেই করেছে। বনু মখজুম গোত্রের, তাকে হাদিসের ভাষায় বলা হয়েছে আল মারআতুল মখজুমিয়া, মখজুম গোত্রের একজন নারী, স্ত্রীলোক। তার পরিচয় হলো খুব ধনাঢ্য পরিবারের, খুব ক্ষমতাশালী পরিবারের এবং সম্ভ্রান্ত পরিবারের, মানে সবটাই আছে তার মধ্যে, ওই পরিবারের মধ্যে। তো দুর্ঘটনাবশত সে চুরি করেছে, এবং ইবনে হাজার আসকালানী তার নাম ক্লারিফাই করেছেন, উল্লেখ করেছেন ফাতেমা বিনতুল আসওয়াদ, ওই যে চুরি করেছে ফাতেমা বিনতুল আসওয়াদ। এখন প্রাচীনকালে, অর্থাৎ আইয়ামে জাহিলিয়ার মধ্যে সামাজিকভাবে যে প্রচলনটা ছিল যে ওখানে কোনো দুর্বল মানুষ যদি চুরি করত, তাহলে তার উপর শতভাগ এবং পারলে আরেকটু অতিরিক্ত শাস্তি প্রয়োগ করত। জি। কিন্তু কোনো সম্ভ্রান্ত পরিবারের কেউ যদি অপরাধ করত, অথবা কোনো পাওয়ারফুল কেউ, ক্ষমতাশালী যদি কেউ অপরাধ করত, অথবা মানে এক্সকিউজ করার মতো অন্য কোনো যদি থাকে, সেখানে উপসর্গ যদি থাকে, তাহলে সেখানে তারা পাশ কেটে যেত। তো এটা শুধু যে মুশরিকদের মধ্যে ছিল তা নয়, এটা ইহুদিদের মধ্যেও ছিল, অর্থাৎ সামাজিকভাবে এটার খুব প্র্যাকটিস হতো, হাদিসের মধ্যে তাই পাওয়া যায়। তো এটাকে তো ইসলাম উৎসাহিত করেছে, এটা গ্রহণযোগ্য নয়, এটা তারাও জানে, গ্রহণযোগ্য নয় যে তারাও জানে, কিন্তু ওখানে পয়সাপাতির ব্যাপার স্যাপার আছে, তারপরে গোত্রতান্ত্রিক সমাজ ব্যবস্থা আছে, তারপরে মানে ক্ষমতাতান্ত্রিক সমাজ ব্যবস্থা আছে, সব কিছু মিলে এই সমতা বিধান করা হতো না বলেই তো ইসলাম জোর দিয়েছে। এখন সবাই চিন্তা করলো সর্বনাশ, এই ফাতেমা বিনতুল আসওয়াদ একজন সম্ভ্রান্ত পরিবারের নারী, প্রভাবশালী, ক্ষমতাশালী, বিত্তশালী, সবই আছে ওই পরিবারের মধ্যে। এখন সে যে চুরি করেছে, এই খবর যদি নবীজির কাছে যায়, তাহলে আর উপায় নেই, নবীজি হাত কেটে দিব, মানে ইসলামের যেই বিধান সেটা প্রয়োগ করবে। কি করা যায়? এখন তারা রীতিমতো নবীজির অগোচরে একটা মানে অর্গানাইজ শুরু করলো যে কিভাবে তাকে রক্ষা করা যায় সেখান থেকে। তো যেটা হবার সেটাই মানে তারা সিদ্ধান্ত নিল, ঠিক আছে একটা কাজ করি, তাকে দায় মুক্তি দেওয়ার একটু সুপারিশ নবীজির কাছে করে দেখি। মোহতারাম, এই সুপারিশের বিষয়ে আপনার কাছ থেকে আমরা বিস্তারিত শুনবো, আমাদের একটা বিরতিতে যেতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, ফিরে আসছি অল্প কিছুক্ষণের মধ্যে। দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল বিজয় টিভি। ফিরে এলাম বিরতির পর। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় টেলিভিশন চ্যানেল বিজয় টিভির পর্দায় জুমাবাড়ির নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথায়। দর্শক, আজকের আলোচনার বিষয়বস্তু শাস্তি প্রয়োগ করার ক্ষেত্রে ইসলামের যে মূলনীতি সেটা নিয়ে আলোচনা করছিলেন আমাদের মোহতারাম আলোচক হজরতুল আল্লাহ মুফতি আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক। আমরা আবারও চলে যাচ্ছি মোহতারামের কাছে। মোহতারাম, বিরতির আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের একটা ঘটনা বলছিলেন যে মখজুমিয়া গোত্রের একজন মহিলা ফাতেমা বিনতে আসওয়াদ, তিনি একটা অপরাধ করেছিলেন এবং সেটার শাস্তি কমানোর ক্ষেত্রে কিভাবে আল্লাহ রসুলের কাছে সুপারিশ করা হয়েছিল সেই বিষয়টা নিয়ে বলছিলেন। তো সবাই পরামর্শ করে সিদ্ধান্ত নিল যে আমরা এই মহিলাকে দায় মুক্তি দেওয়ার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুপারিশ করব। জি।
এখন এই সিদ্ধান্ত নিয়ে আরেক বিপাকে পড়েছে যে কে সুপারিশ নিয়ে যাবে নবীজির কাছে, কারণ এই সুপারিশটা আলটিমেটলি আল্লাহর আইনের বিরুদ্ধে, জি, আল্লাহর বিধানের বিরোধী। এই সুপারিশটা কে নিয়ে যাবে? কেউ সাহস করছে না। এখন সবাই সিদ্ধান্ত নিল যে দেখো, অনুসন্ধান করে নবীজির প্রিয় ব্যক্তিকে, নবী কাকে বেশি মহব্বত করে, এরকম একজন খুঁজে দেখো। তো এরকম একজন খুঁজে সবাই দেখলেন হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে নবীজি আদর করে উসাইম ডাকতেন, নবীজির পালক পুত্র। তো ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বেশি মহব্বত করতেন, ভালোবাসতেন। তো সবাই গিয়ে ওসামাকে ধরলেন। প্রথমে ওসামা একেবারে ডিনাই করলেন, আমি পারবো না। সবাই যখন ধরলো যে তোমাকে পেয়ারা নবী, একজন সম্ভ্রান্ত নারীর ইজ্জত, মানে একটা সম্ভ্রান্ত পরিবার, একটা বংশের ইজ্জত, কি বলো তুমি, এটা করতেই হবে। তো মানে ট্র্যাডিশন আর কি, যে এরকম এত বড় একজন পাওয়ারফুল ব্যক্তি, সমাজে নামি দামি একজন সম্মানীয় ব্যক্তির পরিবার, এটা যদি দণ্ডপ্রাপ্ত হয়, জেলে যায় বা ইয়ে হয়, তাহলে কীরকম হবে? এটা খুব অসম্মানের বিষয়। এইরকম একটা বুঝিয়ে ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি করেছেন। হযরত ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে গেলেন, গিয়ে সুপারিশ করলেন। সুপারিশ মানে কথাটা বলার সাথে সাথে পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী চেহারা মুবারক রাগে একেবারেই রক্তিম বর্ণ হয়ে গেছে, এবং নবীজি বলছেন, আতাশফাউ ফি হাদ্দি মিন হুদুদিল্লাহ, ওসামা, আল্লাহর একটা বিধানের বিপরীতে তুমি সুপারিশ করছো আমার কাছে? কত প্রিয় ওসামা বিন যায়েদ, জি, কিন্তু আল্লাহর আইন বিধানের সামনে পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওসামা বিন যায়েদের সেটাকে কেয়ার করেননি। একেবারে রাগে রক্তিম বর্ণ হয়ে বললেন, ধমক দিয়ে, আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ। হযরত ওসামা বিন যায়েদ বুঝতে পারলেন, সাথে সাথে ক্ষমা চাইলেন। ক্ষমা চেয়ে নবীকে বললেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়াল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা, যে আমি আল্লাহকে রব মানি, ইসলামকে দিন মানি, আপনাকে আমি রসুল মানি, আমার অন্য কোনো উদ্দেশ্য নেই। তখন নবীজি কি বলেছেন, যেটা আমি বললাম যে পৃথিবীর মধ্যে মানে প্রতি শতাব্দীর মধ্যে এটা উদাহরণ হতে পারে। জি, তখন নবীজি বলেছেন, লাউ সারাকাত ফাতেমা বিনতু মুহাম্মাদিন লা কাতাউতু ইয়াদাহা, সাপোজ ধরেও যদি নেই, আমার মেয়ে ফাতেমাও যদি অপরাধ করে, আমি আমার মেয়ে ফাতেমার ক্ষেত্রেও সেই শাস্তি প্রয়োগ করব। আল্লাহু আকবার। নবীজি হলেন কুল কায়নাতের নবী, এর চেয়ে সম্ভ্রান্ত আর হতে পারে না, এর চেয়ে মানে সম্মানীয় আর হতে পারে না, এর চেয়ে স্পিরিচুয়ালি পাওয়ারফুল আর হতে পারে না। প্রয়োগ করবেন কে? বলছেন লাকাতাতু ইয়াদাহা, আমি নিজেই করব। জি, তা এখন যেটা ধরে নেওয়া হয়েছে যে ইজ্জত সম্মান যাবে, মান সম্মান যাবে, একটা এত সুন্দর, এত সম্ভ্রান্ত পাওয়ারফুল পরিবারের, সম্মানীয় পরিবারের, যদি তার উপর শাস্তি প্রয়োগ করা হয়, তো নবীজি এখানে নিজেই বললেন যে আমার পরিবারের মধ্যে যদি অপরাধ সংঘটিত হয়, তাহলে আমি নিজেই সেটা প্রয়োগ করব। তার মানে আমার পরিবার সর্বোচ্চ সম্মানের, ইজ্জতের, আমি সেটা দেখব না, আল্লাহর আইন, আল্লাহর বিধান দেখব, আল্লাহর আইন আমার পরিবারও আমি প্রয়োগ করব। জি, পৃথিবীর ইতিহাসে এরকম দ্বিতীয় কোনো উদাহরণ পাওয়া যাবে না। রাষ্ট্রপতি বলি, প্রধানমন্ত্রী বলি, বিভিন্ন দেশের মন্ত্রী, মানে সরকারি পদস্থ যাদের হাতে ক্ষমতা, তাদের পরিবারের কেউ যদি কোনো অপরাধ করে, সেখানে শাস্তি প্রয়োগ করা, এটা তো অলীক ধারণা। বর্তমানে শুধু যে তৃতীয় বিশ্ব তা না, উন্নত বিশ্বের কথাও যদি বলি, কি হচ্ছে সেখানে? উন্নত বিশ্বের মধ্যেও না, যাদের হাতে ক্ষমতা আছে, ও তো 7 খুন মাপ। জি, 7 খুন মাপ, অথচ তারা আইনের শাসনের কথা বলে, তারা সভ্যতা সংস্কৃতির কথা বলে, তারা ন্যায়ের কথা বলে, মানুষকে মানে ন্যায়ের সবক দেয়, ন্যায় বিচারের সবক দেয়। তো এটা হলো আসলেই পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে ঐতিহাসিক উক্তি, একটা লাইন, লাউ সারাকাত ফাতেমা বিনতু মুহাম্মাদিন
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাতাআত ইয়াদাহা। পুরো পৃথিবীর কাছে এটা চ্যালেঞ্জ যে ইসলাম এই অবস্থা, ইসলামের এই হলো দৃষ্টিভঙ্গি। অপরাধ যেখানেই হোক, যে করুক, যে হাতে হোক, যে পরিবারে হোক, যেই মানে ক্ষেত্রের মধ্যেই হোক, শাস্তি সেখানে প্রয়োগ হবেই। এখন একজনকে অ্যারেস্ট করলো, আরেকজনকে অ্যারেস্ট করলো না, একজনকে শাস্তি দিল, আরেকজনকে দায় মুক্তি দিল, একজনকে জেলে নিল, আরেকজনকে ছেড়ে দিল, একজনের বিচার হলো, আরেকজনের বিচার হলো না, একজনকে জবাবদিহির আওতায় আনা হলো, আরেকজনকে জবাবদিহি চাওয়ার কোনো সুযোগই নাই, আনাই হলো না। এই যে বৈষম্য, সেই বৈষম্যটা মূলত অপরাধকে উৎসাহিত করে এবং তখন সমাজ ক্ষতিগ্রস্ত হয়। অপরাধ সে অপরাধের কারণে অনেক মানুষ সমাজে ভিক্টিমাইজ হয়। তো সেই জন্য কোরআনী কারীমের যে দুটি শব্দ বললাম, একটা হলো কিস্ত, আরেকটা হলো আদল। জি, সমতা বিধান করা, সমতা বিধান। এবং কোরআনী কারীমের আরেকটা আয়াত ওয়ালাউ কানা দা কুরবা, যদি নিকটাত্মীয় হয় তারপরেও তার উপর শাস্তি প্রয়োগ করতে হবে। এটা হলো ইসলামের দৃষ্টিভঙ্গি এবং নবীজির জীবনে সেটা প্র্যাকটিস হয়েছে। আমরা বহু ঘটনা এরকম দেখি, অপরাধ হয়েছে একজন মুসলিম এবং একজন ইহুদির মাঝখানে ঘটনা ঘটেছে এবং নবীজির কাছে মামলা এসেছে। নবীজি সাক্ষ্য প্রমাণ নিয়েছেন, সাক্ষ্য প্রমাণ নিয়ে দেখলেন এখানে রায়টা হবে ইহুদির পক্ষে, জি, রায়টা হবে ইহুদির পক্ষে। পেয়ারা নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির পক্ষে রায় দিয়েছেন। আমরা যেমন বর্তমান পৃথিবীতে দলীয় সংস্কৃতির কথা বলি যে আমার দলের মানুষ ছেড়ে দেন, জি, আমার দলের মানুষ আমার লোক, জি, 7 খুন মাপ। 7 খুন মাপ। এই যে সংস্কৃতি, একেবারে কি উন্নত বিশ্ব কি তৃতীয় বিশ্ব, সব জায়গায় একই ট্র্যাডিশন, এই সংস্কৃতি গড়ে উঠেছে। পেয়ারা নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করেছেন একজন নবীর লোক আরেকজন নবীর প্রতিপক্ষ, মুসলিম অ্যান্ড ইহুদি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রায় দিয়েছেন কিন্তু নিজের দলীয় লোকের বিপরীতে। খুব সুন্দর বলেছেন মোহতারাম। আমরা আরও শুনবো আপনার কাছে, আমাদের আরও একটি বিরতিতে যেতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, আবারও যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, ফিরে আসছি অল্প কিছুক্ষণের মধ্যে। দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল বিজয় টিভি। ফিরে এলাম বিরতির পর। আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় টেলিভিশন চ্যানেল বিজয় টিভির পর্দায় জুমাবারের নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথায়। দর্শক, আজকের আলোচনার বিষয়বস্তু, যে বিষয় নিয়ে আমরা বিরতির আগে আলোচনা শুনছিলাম, সেটি হচ্ছে শাস্তি কার্যকর করার ক্ষেত্রে ইসলামের যে মূলনীতি, সেটি নিয়ে বিস্তারিত আলোচনা শুনছিলাম মোহতারাম আলোচকের কাছে। আবারও ফিরে যাচ্ছে মূল আলোচনায়। মোহতারাম, বিরতির আগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর বেশ কিছু ঘটনা আপনি উল্লেখ করেছেন এবং সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সমতার বিধান শাস্তি কার্যকর করার ক্ষেত্রে দিয়েছেন, সেটা আমরা আপনার কাছ থেকে পেয়েছি। এবার সাহাবা ইকরামের জীবনের ঘটনা আমরা শুনব। বিশেষ করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন ব্যবস্থা পৃথিবীর বুকে একটা উদাহরণ হিসেবে পেশ করা হয়। ওনার শাসন ব্যবস্থার ক্ষেত্রে এই বিষয়টা কেমন ছিল? সকল সাহাবীর ক্ষেত্রে, জি, এমনকি কোনো সাহাবী যদি অপরাধ করে থাকেন, তিনি নিজেই স্বীকৃতি দিতেন, সাক্ষী প্রমাণ লাগতো না, আত্মস্বীকৃত। মাইজ নামে একজন সাহাবী ছিলেন, মাইজ। তিনি এরকম একটা শাস্তিযোগ্য ব্যভিচার মানে দুর্ঘটনাবশত হয়েছে, নবীজির কাছে গিয়ে পেয়ারা নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে স্বীকার করছেন, হুজুর ইন্নী জানাইতু ফাকিম আলাইয়া হাদ্দা, হুজুর আমি তো এই ব্যভিচার লিপ্ত হয়েছি, আপনি আমার উপর হদ কায়েম করুন। নবীজি মুখ ফিরিয়ে নিলেন, আবার বললেন, আবার মুখ ফিরিয়ে নিলেন, আবার বললেন, আবার মুখ ফিরিয়ে নিলেন। তখন নবীজি বলছেন লা আল্লাকা লামাস্তা, তুমি সম্ভবত মানে স্পর্শ করেছো, মানে এইটাকে ক্লারিফাই করছেন আসলে কোনো মানে মেন্টাল কিছু কিনা। নবীজি তখন বললেন, না হুজুর ইনি জানাইতু। এই যে মানে
নিজের অনুতাপবোধ, আমরা তো সাক্ষী প্রমাণ ঘুরিয়ে দিই, জি, আদালত মিথ্যা সাক্ষ্য মানে দেয়। ঘুরিয়ে দেওয়া হয়, মানে রায় ঘুরিয়ে দেওয়া হয় রাতারাতি। সাহাবাই কেরাম সাক্ষীর কোনো বালাই নেই, নিজে এরকম একটা আসলে ম্যান পাওয়ার পেয়ারা নবী তৈরি করেছেন, যারা মিথ্যা বলতে জানে না, ঘুরাতে জানে না। জি, এই সরলতা, এটা হলো ইসলামের নীতি। পরে পেয়ারা নবী সেই সাহাবীর উপর শাস্তি প্রয়োগ করেছেন। এবং আব্দুল্লাহ ইবনে ওমরের আরেকটি বর্ণনা আছে, খুবই চমৎকার। ইহুদিরা পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল যে একজন নারী এবং একজন পুরুষ আমাদেরই কমিউনিটি, জি, তারা ব্যভিচার করেছে, তো আপনি কি রায় দেবেন? তখন পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা তাজিদুনা ফিত তাওরাতে ফি শানি রজম করার ক্ষেত্রে, মানে প্রস্তর নিক্ষেপ করে জি, তার শাস্তি বিধান প্রয়োগ করা, এক্ষেত্রে তোমাদের তাওরাতে তোমরা কি পেয়েছো? তখন তারা বলল, তাকে অপমান করা এবং তাকে দোররা মারা। জি, তখন পেয়ারা নবী পাশে আব্দুল্লাহ ইবনে সালাম ছিলেন, যিনি আগে ইহুদি ছিলেন, জি, পরে মুসলমান হয়েছেন, এবং তিনি মানে তাওরাত সম্পর্কে পণ্ডিত ছিলেন জি, তাদের মধ্যে। তো আব্দুল্লাহ ইবনে সালাম বলে উঠলেন, কাযাবতুম, এই তোমরা মিথ্যা বলেছো, তাওরাতের যেই রেফারেন্স তোমরা দিয়েছো মিথ্যা বলেছো। ইন্না ফিহা রজম, তাওরাতের মধ্যে রজমের কথা আছে, মানে প্রস্তর নিক্ষেপ করে তাকে হত্যা করে। দণ্ডবিধি কার্যকর করা। তো ফাতু বিত তাওরাত, নিয়ে আসো তাওরাত, ফানাশারুহা, তোমরা এটাকে দেখো। এবার তার আনলো, এনে কি করলো, ফাওয়াদা আহাদুহুম ইয়াদাহু আলা আয়াতির রজম, এইভাবে মানে তাওরাত খুলে ওই চ্যাপ্টার পড়ছে, তো একজন এভাবে মানে যেখানে রজমের কথা আছে হাতটা এভাবে আঙ্গুল দিয়ে ঢেকে রাখলো, মানে ও পাশে পড়ছে, ওই আয়াতটা পড়ছে না, মানে ওই আয়াতটা মানে কাউকে দেখতে দিচ্ছে না। এবার কি বললেন, আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, আরে ইরফা ইয়াদাক, তুমি তোমার হাত তুলো। ফারাফা ইয়াদাহু, এবার হাত তুললো, ফাইদা ফিহা আয়াতুর রজম, সেখানে আয়াতুর রজম আছে। ফাকালু, তখন তারা বলল, সাদাকা ইয়া মুহাম্মদ ফিহা আয়াতুর রজম। ফাআমারা বিহিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারুজিমা। ফাকাল আব্দুল্লাহ ফারাআইতু রাজুলা ইয়াজনাউ আলাল মারআতি ইয়াকিহা আল হিজারা, অর্থাৎ তাদের উপর রজম কার্যকর করা হয়েছে। সাবস্টেন্স হলো, মানে আমরা যে ইসলামের নীতিমালার কথা বলছি, এই হাদিসের দ্বারাও নবী যুগে ইহুদি কমিউনিটির মধ্যে প্র্যাকটিসটা কী ছিল, আমরা সেই ইতিহাস, সেই ট্রেডিশনটা এখানে জানতে পারি। জি, এবং অসমতা বা বৈষম্য তৈরি করার কি মানে চালাকি করা হতো, কিভাবে চালাকি করা হতো, আল্লাহর আইন কিভাবে গোপন করা হতো, এবং মানে কারা, যারা পণ্ডিত ধর্ম বিশেষজ্ঞ, তারাই এটাকে কিভাবে ঘুরিয়ে দিত, সেই সংস্কৃতিটা কিন্তু আমরা এই হাদিস থেকে পাচ্ছি। জি, যে তারা কিতাবে আছে কিন্তু ওটাকে গোপন করে অন্য ফতোয়া দিত, যেটা কোরআনী কারীমের মধ্যে আছে, ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা। এটাই হলো মানে আল্লাহর আয়াত বিক্রি করা, আল্লাহর আয়াত বিক্রি করা। এটা খতম পড়ে টাকা নেওয়ার কথা না, মূলত ঘটনা হলো এটা, এই যে তারা আল্লাহর আয়াত গোপন করে আল্লাহর বিধানটাকে চেঞ্জ করে দেওয়া। পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তারা সেটা করতো স্বার্থ সিদ্ধির জন্য, কারো টাকা, অর্থ, পয়সা এগুলো অর্জনের জন্য কোরআনের বিকৃত ব্যাখ্যা দেওয়া, এবং যত বাতিলপন্থী আছে সবাই কিন্তু কোরআন হাদিস থেকে দলিল দেয়, জি, কিন্তু ওটা বিকৃত অর্থটা, বিকৃত মানে ফতোয়াটা দেয় আর কি।
তো সেই জন্য পেয়ারা নবী কি করলেন, ইসলাম কি বলেছে যে সমতা লাগবে, কোনো বৈষম্য করা যাবে না আইন প্রয়োগ করার ক্ষেত্রে, এবং নবী যেটা ফাইন্ড আউট করে সেটা কিন্তু প্রয়োগ করেছেন। তো এই যে ইসলামিক পণ্ডিত যারা, তাদের যে দায়বদ্ধতা, রাষ্ট্রের যে দায়বদ্ধতা, সমাজের যে দায়বদ্ধতা, যাদের হাতে বিচার তাদের যে দায়বদ্ধতা, কোরআনে কারিমে কি বলেছেন আল্লাহ, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। জি, আল্লাহ যা অবতীর্ণ করেছেন সেই অনুপাতে যদি কেউ হুকুম না দেয়, রায় না দেয়, তাহলে তারা কাফের। অন্য আয়াতে ফাউলাইকা হুমুল যালিমুন, তারা জালেম। অন্য আয়াতে ফাউলাইকা হুমুল ফাসিকুন, তারা ফাসিক। একই মানে মাল্লাম ইয়াহকুম বিমা আনজাল ফাউলাইকা হুমুল ফাসিকুন, মাল্লাম ইয়াহকুম বিমা আনজাল ফাউলাইকা হুমুল যালিমুন, মাল্লাম ইয়াহকুম বিমা আনজাল ফাউলাইকা হুমুল কাফিরুন। মোহতারাম, এই বিষয়টা নিয়ে আপনার কাছে আরও শুনবো, আমাদের আবারও একটা বিরতি নিতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, ফিরে আসছি অল্প কিছুক্ষণের মধ্যে, আমাদের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় টেলিভিশন চ্যানেল বিজয় টিভির পর্দায় জমাবাড়ির নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথায়। দর্শক, বিরতির আগে আমরা আলোচনা শুনছিলাম শাস্তির বিধান কার্যকর করার ক্ষেত্রে ইসলামের মূলনীতি, এ বিষয়ে আবারও ফিরে যাচ্ছি মূল আলোচনায়। মোহতারাম, বিরতির আগে ইসলামের যে ন্যায়ের বিধান, আল্লাহ রাব্বুল আলামিনের যে বিধান আল্লাহ দিয়েছেন, সেই বিধান কার্যকর করার গুরুত্ব সম্পর্কে বলছিলেন এবং কোরআনের কিছু আয়াত উল্লেখ করেছেন, যেখানে আল্লাহ পাক বলেছেন যে ব্যক্তি আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করে না, সে ব্যক্তি জালেম, সে ব্যক্তি ফাসেক, সে ব্যক্তি কাফের। এই আয়াতগুলোর ব্যাখ্যা। রাইট, এটা তাহলে আল্লাহর বিধান যেভাবে আছে সেটাকে সেভাবে প্রয়োগ করা। জি, তো এক্ষেত্রে যারা তার বিপরীত করবে, জেনে শুনে এটাকে চেঞ্জ করার চেষ্টা করবে, এটাকে হাইড করার চেষ্টা করবে, যে কোনো বিবেচনায়, ক্ষমতার কারণে, পয়সার কারণে, তারপরে সামাজিক মর্যাদার কারণে, যত কিছুই হোক আল্লাহর বিধান পরিবর্তন হবে না। জি, এটা যদি হয় সমাজে, তাহলে আমরা যেই ন্যায় বিচারের কথা বলি, সুশাসনের কথা বলি, সেই ন্যায় বিচার এবং সুশাসন এটা অপরিহার্য হয়ে যাবে এবং সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে, সমাজে অপরাধ প্রবণতা কমে যাবে। আমরা যে কয়েকটা ঘটনা উল্লেখ করলাম, আমাদের দেশের প্রেক্ষাপটে বা এই বর্তমান পৃথিবীর প্রেক্ষাপটে আমরা যদি এটাকে বিচার বিশ্লেষণ করি, তাহলে আমরা কি দেখব? একেবারে শুরু থেকে যদি আমরা ধরি, একটা অপরাধ সংঘটিত হয়েছে। জি, প্রথমত সেই অপরাধটা যে ব্যক্তি করেছে তিনি সেটাকে লুকোবার চেষ্টা করছেন, যেটা হযরত মায়েজ নবীর সাহাবী করেননি। জি না। এরপরে দ্বিতীয় নম্বরে, অপরাধটা করার সময় যারা দেখেছে সাক্ষী, তিনি লুকোবার চেষ্টা করলে ওনারা লুকাচ্ছেন না। কী করা হচ্ছে? তাদেরকে টাকা পয়সা দিয়ে, ভয়ভীতি দেখিয়ে ম্যানেজ করা হচ্ছে, নিজে বা প্রভাবশালী কাউকে দিয়ে বা সন্ত্রাসী দিয়ে বা অন্য কোনো মানে যাদের হাতে ক্ষমতা আছে তাদেরকে দিয়ে। এটা এরপরে না, তাও হলো না, ভিকটিম যে সে হয়তো মামলা নিয়েছে, তো কী করি আমরা? বিচারটা যাতে না হয়, মামলা যাতে না হয়, সেই চেষ্টাটা করা হয়, মামলা নেওয়া হচ্ছে না। আচ্ছা, নিল মামলা, এরপরে অ্যারেস্ট যাতে না হয় সেই চেষ্টা করা হয়। সবগুলো উদ্দেশ্য কিন্তু শাস্তিটা যাতে না হয়। জি, এরপরে আচ্ছা হলো, ওই তদন্তের মধ্যে যাতে ফাঁক ফোকর রেখে দেয়, বা ড্রাফটিং যেটা করা হলো মামলার, সেখানে যাতে ধারা একটু উলটপালট করে দেওয়া হয়। এভাবে ঘাটে ঘাটে এরপরে গেল সাক্ষী, আদালতকে পর্যন্ত প্রভাবিত করা চেষ্টা করা হয়। বহু মানে স্টেশন আছে, সবগুলো স্টেশনের একটাই উদ্দেশ্য যে সঠিক বিচারটা যাতে না হয়, অপরাধী যাতে শাস্তি না পায়। এই সবগুলোই মূলত ইসলামী যেই নীতিমালা, ইসলামের যে বিধান, তার বিপরীত। ইসলাম কি বলে? যে অপরাধী যেই হোক, নবীজি যেটা বলেছেন
ফাতেমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি অপরাধ করে তার উপর শাস্তি প্রয়োগ হবে। এবং যে অপরাধের কথা বলেছেন নবী পরিবারের সদস্য, বিশেষ করে হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কিন্তু সে অপরাধ যাওয়ার কোনো প্রশ্নই আসে না। জি না। তারপরে নবীজি উদাহরণ দিয়েছেন নিজের মেয়েকে দিয়ে। এই হলো ইসলামের মানে অবস্থান। এবং সে কারণেই পেয়ারা নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস, যেটা নবীজি বলেছেন যে কোনো ব্যক্তি সুপারিশটা যদি আল্লাহর বিধান রহিত করার জন্য হয়, আল্লাহর বিধানটাকে রহিত করার জন্য হয়, তাহলে এটা তার জন্য মহা ভয়ঙ্কর এবং এটার জন্য আল্লাহর আযাব এবং গজব আসবে। আল্লাহর বিধান রহিত করার জন্য যদি কোনো সুপারিশ হয়, কোনো সাক্ষ্য হয়, তো আমরা সেই প্রেক্ষাপট, সেই হাদিসের আলোকে যদি দেখি কত মিথ্যা সাক্ষী আমাদের সমাজে হচ্ছে। টাকা পয়সা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে একজনকে ফাঁসি দেওয়া হলো, একজনকে দণ্ডবিধি কার্যকর করা হলো, মানে 30, 32, 36 বছর জেল খাটার পরে তখন পুনর্তদন্তে বেরিয়ে আসলো এই আব্দুল্লাহ তো ওই আব্দুল্লাহ না, এই আব্দুল্লাহ অন্য আব্দুল্লাহ। জি। তাইলে কি হলো? তার জীবনটা শেষ হয়ে গেল। মিথ্যা সাক্ষীতে তার 30 বছর কারাবরণ করতে হলো। কোথায় তার স্ত্রী, কোথায় তার সন্তান, কোথায় তার ঘর, কোথায় তার বাড়ি, কোথায় তার আত্মীয় স্বজন, কোথাও মানে বলার সুযোগ ছিল না। গরিব মানুষ, মানে নিরীহ মানুষ ধরে নিয়ে গেছে পুলিশে, কোথায় নিয়ে যাচ্ছে কেউ মানে সে নিজেও জানে না। কারাগারে দিচ্ছে, কেউ যায় না, তার জন্য শাস্তি হয়ে গেছে। ওই যে মানে সম্ভ্রান্ত এক পরিবারের ওই আব্দুল্লাহকে হাইড করার জন্য আরেক আব্দুল্লাহকে দিয়ে জি জেল খাটানো হলো। এখন এত বছর পরে প্রমাণ হলো যে না, এটা আসলে ওই ব্যক্তি না, আব্দুল্লাহ, এটা অন্য আব্দুল্লাহ। এই যে সামাজিক আমাদের অপরাধের উপর অপরাধ, একজন নিরপরাধ মানুষকে দণ্ডবিধি কার্যকর করা হয়েছে, এরকম বহু প্রমাণ আছে। সে কারণেই কোরআনে কারীমে এবং হাদিস শরীফে আল্লাহ এবং রসুল এই বিচার পদ্ধতির কথা তো আছে, আজকে আমাদের এটা আলোচ্য বিষয় নয়। বিচার পদ্ধতি কিভাবে হবে এবং মানে সত্য জিনিসটা উদ্ঘাটন করার জন্য আমরা তো এখন যেই তদন্ত প্রক্রিয়া বা বিচার প্রক্রিয়াগুলো তো অধিকাংশই ব্রিটিশদের দেয়া, কিন্তু ইসলামিক আদালত বা ইসলামের যে বিচার পদ্ধতি, এটা আর ওটার মধ্যে ভিন্নতা আছে। যাই হোক, সত্য উদ্ঘাটন করা এটার যে পদ্ধতি, সে সত্য উদ্ঘাটন করে নিরপরাধ ব্যক্তি যাতে শাস্তি না পায়, অপরাধী যাতে দায়মুক্ত না হয়, জি, এই হলো দৃষ্টিভঙ্গি। যে অপরাধ সে শাস্তি পাবে, যে নিরপরাধ সে দায়মুক্তি পাবে। এটার জন্যই তদন্ত, এটার জন্যই সাক্ষ্য প্রমাণ, এবং এটার জন্যই এই আইন আদালত ইসলামের। এবং এটা নির্ধারণ করে যেই ব্যক্তিটা অপরাধী প্রমাণিত হবে তার উপর শাস্তিটা প্রয়োগ করা। খুব সুন্দর বলেছেন মোহতারাম। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যন্ত চলে এসেছি। আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা থেকে আশা করি আমাদের দর্শকরা উপকৃত হয়েছেন। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। জাযাকুমুল্লাহু খাইরা। সুপ্রিয় দর্শক, যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা শুনছিলাম আজকে, সেটি আমাদের দেশের প্রেক্ষাপটে হোক, সারা বিশ্বের প্রেক্ষাপটে হোক, অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। ন্যায় বিচার, বিশেষ করে শাস্তি প্রয়োগ করার ক্ষেত্রে যেই মূলনীতি বা যেই নীতি অবলম্বন করা হয় তা অনেকটাই বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পাই প্রশ্নবিদ্ধ। সেক্ষেত্রে ইসলামের যে আইন, ইসলামের যে শিক্ষা, সেটাকে ধারণ করে যদি পৃথিবীর বুকে বাস্তবায়িত হতো, তাইলে পৃথিবীটা কতই না সুন্দর হয়ে যেত। পৃথিবীতে কত নিরপরাধ মানুষ শাস্তির মুখে পড়া থেকে তারা বেঁচে যেতেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝবার এবং আমল করবার তৌফিক নসিব করুন। ন্যায় বিচার অনুযায়ী নিজেদের জীবন সাজানোর তৌফিক দান করুন, আমিন। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।